الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ذلكم الله ربكم الحق وقال الله تبارك وتعالى قل أتعبدون من دون الله ما لا يملك لكم شيئا قل أتعبدون من دون الله ما لا ينفعكم ولا يضركم والذين تدعون من دونه ما يملكون من قطمير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম বুজুর্গান দ্বীন ও বিভিন্ন জায়গা থেকে আগত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1446 হিজরি সনের ষষ্ঠ মাস জুমাদাল উখরার সর্বশেষ জুমা 2024-এর সর্বশেষ জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আজকের 25শে জুমাদাল উখরার জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। ইংরেজি বছর হিসেবে বছরের শেষ জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। বছর শেষ প্রায় সমাপ্তির দিকে আমরা ছুটে চলেছি। ইংরেজি বছরও শেষ, 2024 শেষের দিকে, সমাপনান্তে, সমাপ্তির এর দিকে সময়গুলো অতিবাহিত হচ্ছে। অন্যদিকে আরবি মাসটির শেষ জুমা, এদিকেও এটা শেষ জুমা এই মাসের, আরবি মাসের জুমাদাল উখরার। এরপরে 3টি মাস, 2টি মাস রজব শাবান, এরপরে রমাদানুল মুবারক সামনে সমাগত, 2 মাস পরে রমাদানুল মুবারক। অপরদিকে আমাদের 2024 ইংরেজি সন, খ্রিস্ট সন 2024 খ্রিস্টাব্দ সমাপ্তির দিকে। শেষ, দুনিয়াতে যা কিছু আছে সবটার শেষ আছে। আমরা আমাদের যাপিত জীবনে যা কিছু দেখতে পাই আমাদের দু চোখে, এই সবগুলোর কোনোটাই অবিনশ্বর নয়,
সবগুলোরই একটা নির্দিষ্ট সময় আছে, একটা মেয়াদে পরিপূর্ণ। মেয়াদ শেষ হওয়ার পরে তার ক্ষয় আছে, লয় আছে এবং তার যাওয়া আছে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো কিছুর বাকি থাকবে না। সব কিছুর সমাপ্তি আছে, সব কিছু শেষ। যে ভালো কাজ করতে করতে এক পর্যায়ে সেও ভালো কাজ করা তার বন্ধ হয়ে যাবে। যে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, হাজারো পাপ কাজে সে লিপ্ত, ডুবন্ত গুনাহে নিমজ্জিত, এই ব্যক্তির নিমজ্জিত হওয়াটাও একদিন শেষ হবে। আখের, শেষ বলতে একটা শব্দ আছে আমাদের ডিকশনারিতে, এটা বাস্তবতাকে ধারণ করে এবং এটা নির্মোহ সত্য বিষয়। সবকিছু শেষ আছে। কোরআনে কারীম এই কথাটাই বলে, কুল্লু মান আলাইহা ফানিন। এই পৃথিবীতে যা কিছু আছে, কুল্লু সব, মান আলাইহা, এখানে যা কিছু আছে, যা কিছু তুমি দেখতে পাও তোমার চর্ম চোখে, তোমার দু চোখে, যা তোমার সামনে পেছনে ডানে বামে, সব কিছু ধ্বংসশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম শুধু বাকি থাকবেন, অবিনশ্বর তিনি, তার কোনো ক্ষয় লয় নেই। পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী শেষ আছে। আসমান জমিন চৌচির হবে, ফেটে যাবে, ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে, কাল ইহনিল মানফুস, কিয়ামত সংঘটিত হবে, সব শেষ। মানুষের জীবনটাও একদিন শেষ হবে। এই বাস্তবতা বোঝার জন্য, উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিস্টেম এবং নিজাম আর সুন্নাতুল্লাহ, আল্লাহর রীতিনীতি হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে সূর্য চন্দ্র এগুলো সৃষ্টি করে একটার জন্য নির্দিষ্ট সময় দিয়ে তারপরে আরেকটাকে সময় দিয়েছেন। এগুলোর ঘূর্ণায়ন, এগুলোর আবর্তন, এগুলোর একটার পরে আরেকটার আসা আগমন, এটাতে আমাদের জন্য উপলব্ধির খোরাক আছে। দিন শেষে, দিনের শুরুতে সূর্য উদিত হয়। জীবনের একটা শিক্ষা এখানে যে আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ফজর নামাজ পড়ার তৌফিক দিলেন, ফজরে ওঠার তৌফিক দিলেন, এটা তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। ফজরের শরীক হওয়া, এটা ইমানদার ব্যক্তির ইমানের অনেক বড় আলামত, যে ফজরের জামাতে শরীক হওয়া। ফজরের শরীক হতে না পারা, অ্যাটেন্ড করতে না পারা, অনেক বড় দুর্ভাগা হওয়ার লক্ষণ। এটা যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আসফালা শাইইন, মুনাফিকের কাছে সবচেয়ে ভারী সালাতুল ফজর ওয়াল ইশা, ইশা এবং ফজরের নামাজ। মুনাফিক এই দুটো নামাজে আসতে চায় না। মুনাফিক আসতে অভ্যস্ত নয়। যেদিন জুমার মুসল্লি ফজরে আসবে, এদেশে ইসলাম কায়েম হবে। ফজরের জামাতে জুমার মুসল্লি হতে হবে। যেদিন এই অবস্থা তৈরি হবে, সেদিন বোঝা যাবে মুসলমানদের ইমানের তাকাত। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো এরা ফজরে আসে না। ভালো কাজ করে কিন্তু মানুষ জাহান্নামী হবে। প্রশ্ন, ভালো কাজ করে জাহান্নামী হয় কেন, কিভাবে? স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, নামাজীকে বলেছেন নামাজীদের জন্য দুর্ভোগ। নামাজ পড়ে যদি দুর্ভোগের শিকার হতে হয়, এটা কেমন নামাজ? বোঝা গেল নামাজ আমল, ভালো কাজ করে মানুষের অনেক সময় তাকে আমল মূল্যহীন হবে, যে কারণে আমল আল্লাহর কাছে কবুল করাতে হয়। শুধু আমল করলাম কিন্তু আল্লাহর কাছে কবুলিয়তে দোয়া করলাম না, এটা কিন্তু ঠিক উচিত নয়। আল্লাহর কাছে কবুলিয়তে দোয়া করা চাই, যা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণের পর দোয়া করেছেন যে আল্লাহ আমার এই কাজকে আপনি কবুল করুন, রব্বানা তাকাব্বাল মিন্না। এটা খলিলুর রহমান, রহমানের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার শিক্ষা, তার আমল আমাদের জন্য। আমলের পরে দোয়া করতে হয় কবুলিয়তের জন্য। এই জন্য আমরা দোয়া করি 5 ওয়াক্ত নামাজের পর, এই আশাতে যেন আল্লাহ কবুল করেন। হাদিস আসছে ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, রাতে তাহাজ্জুদের পর দোয়া কবুল হয়। এটা জরুরি নয়, এটা অপশনাল। ফরজ নামাজের পর দোয়া করা আপনি ইচ্ছা করলে করেন, না করলে না করেন।
কিন্তু দোয়াটা এই আশাতেই করা হয় যেন দোয়াটা কবুল হয়, যেহেতু এই সময় দোয়া কবুলের কথা আসছে। এবং যে আমল সবসময় হয় সেটা আল্লাহর কাছে প্রিয়, যে কারণে আমরা সবসময় দোয়া করি, ছোট হোক বড় হোক। এটার সাথে মুসল্লিদেরকে অংশগ্রহণ করতে হবে, বাধ্যতামূলক না। কেউ চাইলে করলো, কেউ না চাইলে না করলো, মাস্তুন আমল করবে। সালাম ফিরানোর পরে দোয়া আসছে হাদিসে, সে পড়বে সেগুলো। কিন্তু এত বেশি সময় আবার সেখানে লাগানো, সুন্নত থাকলে এটা বিলম্বিত হয়, এটাও ঠিক নয়। মোটামুটি ভাবে মোটাদাগের দোয়াগুলো পরে সুন্নত পড়া, যদি কিছু বাকি থেকে যায় সুন্নত আদায়ের পর বাকিটা শেষ করবে। আমি লম্বা সময় ধরে দোয়া আদায় করতে লাগলাম, এখানে আমার সুন্নতে মুআক্কাদা বাকি আছে, এটা যেন বেশি বিলম্বিত না হয়, এটাও মাসালা। যদি কিছু বাকি থেকে যায় সেটা পরে সুন্নতের পরে আদায় করে। তো বলছিলাম যে কবরিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। তো এই যে ফজরের নামাজ, এটা মুনাফিকের জন্য অনেক ভারী। মুনাফিক আসতে পারে না মসজিদে, ফজরের সালাতে শরীক হতে পারে না। নামাজ পড়েও আমল করে মানুষ দুর্ভোগের শিকার হতে পারে যদি আল্লাহর কাছে কবুল না হয়। সাহাবায়ে কেরাম আমল করে ভীত সন্তুষ্ট থাকতেন, এই ভয়ে থাকতেন না জানি আল্লাহর কাছে আমলকে কবুল হলো কিনা। যে চোর সে ভয় পায় আল্লাহকে মাঝে মাঝে চুরি করতে গিয়ে, যে আল্লাহ তো দেখতেছেন চুরি করতেছে, এরপরে আবার শয়তানের ধোঁকায় চুরি করে। অন্যায় পাপকার্যে লিপ্ত ব্যক্তিও আল্লাহকে ভয় পায় মাঝে মধ্যে। অপরাধী অপরাধ করছি, আল্লাহ তো দেখতেছেন, ধরবেন তো, কিন্তু এটা মনে করেও সে আবার অপরাধ করে। তো তার সেই ভয়টা এখানে উদ্দেশ্য নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেছেন, লা ইয়া ইবনাত সিদ্দিক, বিষয়টা এমন নয়, বরং আমল সঠিকভাবে করে আল্লাহকে ভয় করে। আমলে তাকওয়া, আমলেও আল্লাহর ভয়। কারণ ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো আমল মুত্তাকিদের কবুল করেন। এখানে শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে কার আমল কবুল হবে, তো আল্লাহ বলেন যে মুত্তাকির আমলই আল্লাহ কবুল করেন। বোঝা গেল আমি যদি তাকওয়ার সাথে আমল না করি, সেই আমল আল্লাহ কবুল করবেন না। মুত্তাকির আমলই আল্লাহ কবুল করেন। এটা বান্দার জীবনের বড় সৌন্দর্য ইমানদারের। তো দিন রাতের পরিবর্তন, সূর্য উঠে, আমার জীবনে সূর্য উঠলো ফজরে, আমি নতুন করে জীবন ফিরে পেলাম। আল্লাহ পাক আমাকে আবার যে সুযোগ দান করলেন, আমাকে আবার আমার হায়াতকে ফিরিয়ে দিলেন। তো সূর্য উঠে জীবনের সকালবেলায়, আবার সূর্য স্তমিত হয়, দিন শেষ হয়, রাতের আগমন শুরু হয়, সূচনা হয়। একটা মানুষের জীবনের সূর্য যখন শেষ হবে, অস্তমিত হয়ে যাবে, সে অটোমেটিকলি সে চোখ বুজে যাবে, আখিরাতের সফর শুরু হবে। এই যে সূর্য উদয় এবং সূর্য সমাপ্তি, সূর্য অস্তমিত হওয়া, এরপর রাতের সূচনা হওয়া, এখানেও তো আমাদের জন্য অনেক বড় সবক। আমার জীবনের আমার দিন শুরু হয়, আমি নতুন করে হায়াত ফিরে পেলাম, আবার হতে পারে সূর্য অস্তমিত হওয়ার সময় আমি দুনিয়া থেকে চলে যাব, আমার জীবনের সূর্য স্তমিত হয়। প্রত্যেকটা জিনিসের ক্ষয় আছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেন সূরাতুল কাসাসে যে কুল্লু শাইইন হালিক, প্রতিটি জিনিস ধ্বংসশীল, শুধুমাত্র আল্লাহ তাআলার সত্তা ব্যতীত, ইল্লা ওয়াজহু লাহুল হুকমু ওয়া ইলাইহি ইরজাউন। সবাই আল্লাহর কাছেই ফিরে যাবে। এই জন্য আল্লাহ জীবিত, হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, ঘুম তো দূরের কথা। ঘুমের আগের যে ভূমিকা, তন্দ্রাচ্ছন্ন হওয়া, মানুষ তন্দ্রাচ্ছন্ন হয়, জীবনে আসে, সেটাও আল্লাহকে স্পর্শ করতে পারে না, এত পাক পবিত্র সত্তা তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, সবকিছু একটা ছোট্ট মালিকানা তার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু তার, তিনি সব জানেন। ইয়ালামু মা বাইনা ইয়াদাইহি ওয়া মা খালফাহু, মানুষের জীবনের বাহির ভেতর, বাহ্যিক আভ্যন্তরীণ জীবনের সব নানা সাইডের নানা বিষয় সবটাই তার জানা। ইয়ালাম, তিনি জানেন। মানুষের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, অন্যায় বিচার ভালো কাজ সবটাই তিনি জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়রুন, কোন মানুষ কি ভালো, কোন মানুষ কি শ্রেষ্ঠ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি দীর্ঘ জীবন পেল, সারা জীবন আমলে সমৃদ্ধ, নেক কাজে সমৃদ্ধ, এমন মানুষটি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে। তো আবার প্রশ্নকারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাআইয়ুন নাসি শাররুন, তাহলে খারাপ মানুষ কি, মন্দ ব্যক্তি কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে আল্লাহ যাকে দয়া করে দীর্ঘ জীবন দান করলেন, সারা জীবনে ভালো কাজ বলতে কিছুই নেই, শুধু মন্দ কাজে ভরা। তো এই লোকটা যত দিন পাবে, যত হায়াত পাবে, যত সময় পাবে, মন্দ কাজে লিপ্ত হবে, গুনাহের কাজে নিজেকে সে জড়িয়ে রাখবে, আর সে ক্রমান্বয়ে আল্লাহর রহমত থেকে দূরে ছিটকে পড়তে থাকবে। কারণ গুনাহের একটা বড় কুফল হলো, যে ব্যক্তি গুনাহে লিপ্ত থাকে এবং সবসময় সেই গুনাহটা অব্যাহত ভাবে সে করেই যায়, তো ক্রমান্বয়ে যত বেশি সে গুনাহে ঢুকে, তত বেশি সে আল্লাহর রহমত থেকে ছিটকে পড়তে থাকে।